আজকে আমরা শিখব 100+ ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস। অনর্গল ইংরেজি বলতে গেলে এই শব্দগুলি আপনাকে শিখতেই হবে। এগুলি একবার শিখে নিতে পারলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। এগুলি বাছাই করা ইংরেজি শব্দ। এই শব্দগুলি আপনার প্রতিদিন কাজে আসবে, তাই অবশ্যই শিখে রাখুন। অ্যাবিউজ। অ্যাবিউজ মানে অপব্যবহার করা বা গালাগালি করা। অ্যাডমায়ার, প্রশংসা করা বা তারিফ করা। অ্যালাও, অনুমতি দেওয়া। অ্যাপিয়ার, হাজির হওয়া বা উপস্থিত হওয়া। অ্যারাইভ, পৌঁছানো বা আগত হওয়া। আস্ক, জিজ্ঞাসা করা বা বলা। অ্যাওয়েক, অ্যাওয়েক মানে জাগা বা জেগে ওঠা। বিকাম, যোগ্য হওয়া বা হয়ে ওঠা। বিগিন, শুরু করা বা আরম্ভ করা। বেন্ড, বাঁকানো। বেট, বাজি ধরা। বাইট, কামড়। ব্লিড, রক্তক্ষরণ বা রক্ত পড়া। ব্লেস, আশীর্বাদ করা। ব্লো, উড়ে যাওয়া বা ফুঁ দেওয়া। বয়েল, সেদ্ধ করা বা টকবক করে ফোটানো। বড়, ধার নেওয়া। ব্রেক, ভেঙে ফেলা, বিরতি বা ফাটল। ব্রিথ, ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। ব্রিং, আনা। বিল্ড, তৈরি করা। বার্ন, পোড়া, আগুন বা জ্বলা। বাই, কেনা বা ক্রয় করা। ক্যারি, বয়ে নিয়ে যাওয়া বা বহন করা। ক্যাচ, লুফে নেওয়া, ছো মেরে ধরা বা কারো কোনো ভুল কাজ ধরে ফেলা। চিট, কাউকে ঠকানো, প্রতারণা করা বা পরীক্ষায় নকল করা। চুজ, মনোনীত করা বা পছন্দ অনুযায়ী বেছে নেওয়া। ক্লিন, পরিষ্কার করা বা ময়লা দূর করা। ক্লোজ, বন্ধ করা, ঘনিষ্ঠ, খুব মন দিয়ে দেখা বা শোনা, নিকটে বা কাছে। কস্ট, দাম বা মূল্য। কাউন্ট, কাউন্ট মানে জোরে জোরে গোনা। ক্রস, ক্রস মানে পার করা বা হওয়া। যেমন আমরা বলতে পারি ডোন্ট ক্রস দ্য রোড, রাস্তা পার হবে না। ডিসিভ, ডিসিভ মানে প্রতারণা করা। ডেকোরেট, কোনো কিছু দিয়ে সাজানো। ডিভাইড, ভাগ করা। ডু, ডু মানে করা। ইংরেজিতে ডুকে নানাভাবে ব্যবহার করা হয়। এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। ড্রাইভ, ড্রাইভ মানে গাড়ি চালানো। ড্রাই, শুকনো বা শুষ্ক। এক্সাইট, উত্তেজিত। এক্সকিউজ, অজুহাত, মাফ করবেন বা অচেনা কারো মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত অভিব্যক্তি। ফেল, ব্যর্থ হওয়া। ফল, পড়ে যাওয়া বা কমে যাওয়া। ফিয়ার, ভয়। ফিল, অনুভব করা বা বোধ করা। গেইন, লাভ করা। গেট, পাওয়া। গ্রো, আকার বা পরিমাণে বৃদ্ধি পাওয়া। হ্যাং, টাঙানো বা ঝোলানো। হাইড, লুকিয়ে রাখা। হোল্ড, হোল্ড মানে ধরে রাখা। হার্ট, আঘাত বা ব্যথা পাওয়া বা আহত। ইগনোর, উপেক্ষা করা। ইমাজিন, কল্পনা করা, ধারণা করা বা মনে করা। ইনফর্ম, ইনফর্ম মানে নির্দিষ্ট কোনো তথ্য জানানো। ইনসাল্ট, ইনসাল্ট মানে অপমান বা অমর্যাদা। কিপ, কিপ মানে রাখা বা থাকা। যেমন ক্যান আই কিপ ইট, আমি কি এটা রাখতে পারি। বা কিপ কোয়াইট, চুপ করে থাকো। এখানে থাকা অর্থে কিপকে ব্যবহার করা হলো। পরের শব্দটা শেখা যাক। নক, নক মানে ঠক ঠক শব্দ করা বা জোরে ধাক্কা দেওয়া। লিভ, চলে যাওয়া, ছেড়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া। লাই, শুয়ে থাকা, পড়ে থাকা বা মিথ্যে বলা। লুজ, লুজ মানে হারিয়ে ফেলা। মেক, তৈরি করা বা প্রস্তুত করা। ম্যারি, বিয়ে করা। মিন, অর্থ প্রকাশ করা বা জোর দিয়ে বলা। ন্যাপ, ন্যাপ মানে ভাত ঘুম। অফেন্ড, অপমান। ওন, নিজস্ব বা নিজের। পারসুয়েড,
পারসুয়েড মানে বিশ্বাস করানো বা পটানো। পিক তুলে নেওয়া। পোস্টপোন পোস্টপোন মানে স্থগিত করা। প্রে প্রার্থনা করা। প্রিপেয়ার তৈরি করা বা নির্মাণ করা। প্রিটেন্ড ভান করা। প্রোগ্রেস প্রোগ্রেস মানে অগ্রগতি। প্রমিস প্রতিজ্ঞা করা। প্রোটেক্ট রক্ষা করা। প্রুভ প্রমাণ করা। পুল টানাটানি করা। পানিশ শাস্তি দেওয়া। পারচেজ কেনা। পুশ ধাক্কা দেওয়া। পুট রাখা। কুইট ত্যাগ করা। রিচ পৌঁছানো বা নাগালের মধ্যে। রিসিভ পাওয়া বা নেওয়া। রিফিউজ প্রত্যাখ্যান করা। রিপেয়ার মেরামত করা বা সারানো। সেল বিক্রি করা। সেন্ড পাঠানো। শাট বন্ধ করা। স্লিপ পিছলে পড়া। স্পেন্ড ব্যয় করা বা কোথাও থাকা। স্পিট থুতু। স্পয়েল নষ্ট করে দেওয়া। স্ট্যান্ড দাঁড়ানো। স্টিল চুরি করা। স্টিক লাঠি। সয়ার সয়ার মানে শপথ নেওয়া বা দিব্যি দিয়ে বলা। সুইপ মুছে পরিষ্কার করা। টিয়ার ছিঁড়ে যাওয়া বা চোখের জল। থ্রো ছোঁড়া বা নিক্ষেপ করা। টাই গিট বেঁধে দেওয়া। আগলি কুৎসিত। ভ্যানিশ ভ্যানিশ মানে নিখোঁজ হওয়া। ভমিট ভমিট মানে বমি। ওয়েট অপেক্ষা করা। ওয়েস্ট অপচয়। ওয়ার পরা বা পরিধান করা। ওয়ে ওজন হওয়া বা ওজন নেওয়া। উইথড্র প্রত্যাহার। ইয়ন হাইতলা। ইয়েট এখনো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।